এই কারবালার ঘটনা হতে আমাদের শিক্ষণীয় কি? কবির ভাষায় ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, এক সাইমর শিয়া কন্দম সাহিনা। তাহলে এই কারবালার শিক্ষাটা হলো কি? ত্যাগের শিক্ষা। শত বিপদ বালা মুসিবতের মধ্যেও ধৈর্য সহকারে অটল অবিচল ভাবে সত্যের উপরে দাঁড়িয়ে থাকা। বা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম উনি বলেছেন, প্রতিটি দিনই হলো আশুরা, প্রতিটি দিনই হলো আশুরা, আর প্রতিটি ভূমি হলো কারবালা। বাবা সদরুদ্দিন আহমদ চিশতি ওনার ভাষায় প্রতিটি ভূমি মানে প্রতিটি মানব দেহ, প্রতিটি ভূমি মানে প্রতিটি মানব দেহ, আর প্রতিটি দিন হলো প্রতিটি দিন মানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ। এই আমার এই দেহের মধ্যে তথা আমার মনে রাখছে প্রতিটি মুহূর্তে সত্য মিথ্যার দ্বন্দ্ব চলতেছে। আমার মনে রাখছে প্রতিটি মুহূর্তে সত্য মিথ্যার দ্বন্দ্ব চলতেছে। একটা সত্তা সে ঊর্ধ্বমুখী, সে চাই ঊর্ধ্বগমন করতে, আল্লাহর সাথে মিলিত হতে। এই জাগতিক বিষয় বাসনা বস্তুমহ সবকিছু পিছনে ফেলে রেখে, আর আমার যে জৈবিক সত্তা সে চাই মাটিকে আঁকড়ে ধরে রাখতে তথা বস্তুকে তার বিষয় বাসনাকে ধারণ করতে, ধরে রাখতে। এই দুনিয়া এবং আখেরাত এই দুটো একসাথে হয় না। আধ্যাত্মিক আমাকে ঊর্ধ্বগতি যদি লাভ করতে হয় তাহলে অবশ্যই নিম্নগতিকে অতিক্রম করতে হবে, নিম্নগতিকে পাশ কাটিয়ে যেতে হবে। ঊর্ধ্বগতি আর নিম্নগতি দুটো একসাথে সম্ভব না। ঊর্ধ্বগতি যদি আমি লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাকে মাটির টান তথা বস্তুমহ বিষয় বাসনা এগুলোকে ওভারটেক করে যেতে হবে, অতিক্রম করে যেতে হবে। যেমন ইমাম হোসাইন কারবালা প্রান্তরে নিজের জান অকাতরে বিলিয়ে দিলেন, অবশেষে নিজের খিমা তথা তাবু তথা নিজের ঘর তথা নিজের সহায় সম্বল